রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা। সুতরাং এই স্বাধীনতাকে নিয়ে যখন কেউ চিনিমিনি খেলে, এই স্বাধীনতাকে কেউ যখন একেবারে মনে করে যে টেন্ডার করে তাদের নিজস্ব ব্যক্তিগত নির্মাণ এবং সম্পত্তির মতো তারা ভাবে, তখন এদেশের মানুষ কখনো এটিকে সহ্য করেনি। বন্ধুরা আমার, সারা জাতি যে যুদ্ধে চাপিয়ে পড়েছিল, আমি আগেই বলেছি, ছাত্র, তরুণ, যুবক, কৃষক, শ্রমিক, পেশাজীবী সবাই ঝাঁপিয়ে পড়েছিল। অথচ কোনো একটি রাজনৈতিক দল যারা 5ই আগস্টে দেশ ছেড়ে যারা চলে গিয়েছে, তারা এটিকে তাদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল। বিভিন্ন স্বাধীনতাকামী রাজনৈতিক দল দীর্ঘদিনের স্বাধীনতা সংগ্রামের যে ফলশ্রুতি মুক্তিযুদ্ধ, যেখানে দল মত নির্বিশেষে প্রত্যেকের অংশগ্রহণ, সেটিকে তারা টলারেট করেনি। একটি একদলীয় কর্তৃত্ববাদী শাসনের মধ্যে দিয়ে তারা স্বাধীনতার অব্যবহিত পর থেকেই শুরু করেছে লুটপাট, গম চুরি, চাল চুরি। সেই সময়ে ছিল লাইসেন্স পারমিটের অবাধ আত্মসাতের এক ভয়ঙ্কর দুঃশাসন, শেখ মুজিবের দুঃশাসন। চোরাচালানি, চোরা কারবারি এবং লাইসেন্স পারমিট আওয়ামী লীগের লোকজনদের রমরমা পরিস্থিতি। গোটা জাতি না খেতে পেয়ে, দুর্ভিক্ষে, দুর্দশায়, মৃত্যুর মুখে পতিত হয়েছে। তাদের দিকে কোনো ভ্রুক্ষেপই করেনি। ভ্রুক্ষেপহীন আওয়ামী সরকার সেদিন সোনার মুকুট মাথায় দিয়ে তাদের সন্তানদের বিয়ে দিয়েছে। সারা জাতির রক্তাক্ত যে অর্জন, অগণিত শহীদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের প্রতি অপমানিত করে তারা বাংলাদেশকে তাদের কবজায় নিয়ে তারা যে জমিদারি শাসন তৈরি করেছিল,